আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে বাপ বেটা অনলাইন স্কুলে স্বাগত। তোমাদের হয়তো মনে আছে আমরা গত লেকচারে সামান্তরিক সূত্র প্রতিপাদন অর্থাৎ সামান্তরিকের তোমার একটা দুইটা ভেক্টর দেওয়া থাকলে তার লব্ধির মান এবং ওই লব্ধির দিক নির্ণয় করে শিখেছিলাম, এবং একই সাথে ওই সূত্রের উপর ভিত্তি করে কয়েকটা স্পেশাল কেস অর্থাৎ কিছু বিশেষ ক্ষেত্র দেখেছিলাম, যেগুলো আমরা তোমাদের গত লেকচারে পড়িয়েছি। তো ওই বিশেষ ক্ষেত্র ওই স্পেশাল কেসগুলোর উপর ভিত্তি করে আমরা তোমার এই কিছু ম্যাথ দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। আজকের লেকচারে আমাদের প্রথম ম্যাথ হচ্ছে তোমার একটু পরে শুনে তোমাদের দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি 28 একক ও ক্ষুদ্রতম লব্ধি 4 একক হলে তো ভেক্টর দুটি পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান এবং ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ হবে। অর্থাৎ কি হচ্ছে, আমাদের কি দেওয়া আছে, আমাদের দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি 28 একক ও ক্ষুদ্রতম লব্ধি 4 একক। অর্থাৎ আমাদের দুইটা জিনিস দেওয়া আছে। তোমাদের হয়তো মনে আছে আমরা গত লেকচারে বলেছিলাম যে আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ আর মিনিমাম হচ্ছে পি মাইনাস কিউ। তো ধরো আমরা এখানে কি করলাম, আমরা এখানে একটা মানকে পি ধরলাম আর একটাকে কিউ ধরলাম। দুইটা ভেক্টর দেওয়া আছে, যেহেতু বলা হয়েছে দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি, দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি, আমরা দুটির মধ্যে আমি একটাকে পি ধরে নিলাম আর একটাকে কিউ ধরে নিলাম। বলতেছে কি বৃহত্তম লব্ধি, তার মানে আর ম্যাক্স অর্থাৎ পি প্লাস কিউ হচ্ছে কি 28 একক এবং ক্ষুদ্রতম লব্ধি অর্থাৎ 4 একক। অর্থাৎ যেহেতু আর মিনিমাম, এটা আর মিনিমাম হবে, আর মিনিমাম হচ্ছে পি মাইনাস কিউ বা 4 একক। তাহলে আমরা একটু পাশে লিখে নেই এগুলো। পি প্লাস কিউ হচ্ছে তোমার 28 একক আর পি মাইনাস কিউ হচ্ছে 4 একক। এটাকে আমরা 1 নং সমীকরণ দেই, এটাকে আমরা 2 নং সমীকরণ দেই। আচ্ছা, 1 ও 2 যদি আমরা একটু যোগ করি, অর্থাৎ 1 নং সমীকরণ পি প্লাস কিউ ইকুয়াল টু 28 একক, 2 নং সমীকরণ পি মাইনাস কিউ ইকুয়াল টু 4 একক। এই দুইটা সমীকরণ আমরা কি করব, যোগ করব। তাহলে দেখবো যে p প্লাস p অর্থাৎ 2p আর প্লাস এই কিউ মাইনাস কিউ কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো p প্লাস p ইকুয়াল টু 28 প্লাস 4। 28 প্লাস 4 হচ্ছে 32 আর 2p হচ্ছে, তাহলে 2 দিয়ে আমি যদি 32 এর ভাগ করে ফেলি আমরা কি পাবো, আমরা p এর মান পাবো তোমার 16 একক। আর আরেকবার যদি এখন আমরা p এর মান বের করে ফেলছি, তাহলে আমাদের আর কি বাকি আছে, আর q এর মান বের করা বাকি আছে। তো আমরা এখন q এর মান বের করার চেষ্টা করব। একটু যদি খেয়াল করি, 1 নং সমীকরণ মাইনাস 2 নং সমীকরণ, একটু যদি খেয়াল করো যে p মাইনাস p 0 হয়ে যাবে, তাহলে প্লাসের কিউ মাইনাস মাইনাসের কিউ, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে কিউ মাইনাস মাইনাস কিউ, তাহলে হবে কি এখানে দেখো কিউ মাইনাস মাইনাসের কিউ ইকুয়াল টু 28 মাইনাস 4। তাহলে এখানে 2q হবে আর 28 থেকে আমরা 4 বিয়োগ করলে আমরা কত পাবো, জানি 24। তাহলে আমরা q এর মান পাবো 24 ভাগ 2 অর্থাৎ 12 একক। তাহলে আমরা দেখো আমরা তোমার p এর মান বের করে ফেলছি, q এর মান বের করে ফেলছি। তাহলে আমাদের ফার্স্ট কাজটা, এবার আমরা একটু শেষে দেখি আমাদের কি বলা হয়েছে। আমাদের বলা হয়েছে ভেক্টর দুটি পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে, ভেক্টর দুটি পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ হবে। তাহলে কি বলা হয়েছে শেষে, লব্ধির মান ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ হবে। তাহলে ক্ষুদ্রতম লব্ধি কি, p মাইনাস কিউ, আর মিনিমাম বা p মাইনাস কিউ হচ্ছে 4 একক। তাহলে এর 5 গুণ হবে, অর্থাৎ কি হবে, আমাদের বলা হয়েছে আর এর মান হবে কত, ক্ষুদ্রতম লব্ধি 4 এর 5 গুণ অর্থাৎ 4 গুণ 5 ইকুয়াল টু 20। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা গত লেকচারে আমরা শিখেছিলাম লব্ধির মান বের করে। তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে লব্ধির মান করে সূত্র r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমাদের কি বের করতে বলছে, যে কিভাবে ক্রিয়া করলো, অর্থাৎ আমাদের দিক বের করতে বলছে। আমাদের এখান থেকে cos আলফা মানটা বের করতে হবে। তাহলে আমরা একটু বের করার চেষ্টা করি। এদিকে রুটটা এদিকে নিয়ে আসলাম, তাহলে r স্কয়ার থাকবে 20 স্কয়ার হবে আমাদের এদিকে 20 স্কয়ার। p এর মান বসাবো। তোমাদের নিশ্চয়ই খেয়াল করতেছো যে রুটটা আমি এই পাশে নিয়ে আসছি, অর্থাৎ আমরা কি করছি, ওই পাশে স্কয়ার করছি। তাহলে r স্কয়ার আর স্কয়ার রুটে কাটা হয়ে যাবে। তাহলে 20 স্কয়ার, এখানে p স্কয়ার এর মান হচ্ছে আমাদের কত 16 স্কয়ার প্লাস q এর মান হচ্ছে 12 স্কয়ার প্লাস 2 ইনটু p এর মান হচ্ছে 16 আর q এর মান হচ্ছে 12 cos আলফা। তো এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি ক্যালকুলেটরে বসাও, অর্থাৎ আমি একটু করি আর একটু আগে নিই আমরা, 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 16 ইনটু 12 cos আলফা। তোমরা যদি একটু ক্যালকুলেটরে বসানোর চেষ্টা করো, তাহলে একটু খেয়াল করবে যে এখানে যে 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, অর্থাৎ এই মানটা শূন্য হয়ে যাবে। তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি, তোমরা ক্যালকুলেটর বসিয়ে একটু খেয়াল করতে পারো
যদি শূন্য হয়ে যায় তাহলে এই পাশে আর কি আছে, এই পাশে আছে 2 × 16 × 12 cos আলফা। একটু যদি খেয়াল করো এই যে অংশটা আছে cos আলফা যদি আমরা এই পাশে রাখি তাহলে এই যে অংশটা আছে 2 × 16 × 12 এটাকে আমি এই পাশে ভাগ দিয়ে দিলাম। তাহলে আমরা জানি শূন্যকে যা কিছু দিয়ে ভাগ করে নিয়ে গেলে তার মান কি হয়, শূন্য হয়ে যায়। তাহলে আমরা একটু বাকিটা এই পাশে করার চেষ্টা করি। তাহলে আমরা cos আলফা রাখবো আর বাকিটাকে আমরা কি করব, শূন্যকে 2 × 16 × 12 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা পাবো কত, শূন্য। কার মান, cos আলফার মান। তাহলে আলফা হবে কি cos ইনভার্স 0 বা তোমার 90 ডিগ্রি, cos ইনভার্স 0 বা 90 ডিগ্রি। তাহলে আলফার মান আমরা কত পেলাম, আলফার মান পেলাম 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি এরকম কোনো ম্যাথ দেওয়া থাকে তা আমরা এইভাবে করতে পারি। আমরা কি করছি, আর ম্যাক্স এর মান বের করছি আর মিনিমামের সাথে তুলনা করে আর ম্যাক্স আর মিনিমাম তুলনা করে পি এবং কিউর মান বের করছি। তারপরে ওই মানগুলো আমরা বসানোর পরে আমরা এখান থেকে আলফার মান বের করে নিয়েছি। তাহলে এইভাবে আমরা এই ম্যাথটা করতে পারি। এরপরে আরেকটা ম্যাথে তোমাদের সাথে দেখা দিই বন্ধুরা। এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো। তাহলে চলো শুরু করা যাক। এটা হচ্ছে एग्जांपल 2। তাহলে আমরা একটু ম্যাথটা পড়ে শুনাই। দুটি ভেক্টর রাশির মান 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান অতি নির্ণয় করো। আচ্ছা দেখো, দুটি ভেক্টর রাশির মান 5 একক, অর্থাৎ তাদের মান সেম। তাহলে এদিকে একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। দুইটার মান কি, পি ভেক্টরের মানও 5 একক, কিউ ভেক্টরের মানও 5 একক। তাহলে কি বলছে, একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাদের লব্ধির মান অর্থাৎ আর এর মান বের করো। তাহলে এবং দিক নির্ণয় করো। তাহলে চলো শুরু করি। একটু যদি খেয়াল করি, আমরা জানি আমরা জানি r = √p² + q² + 2pq cos আলফা। আচ্ছা এখানে তোমার দুটি ভেক্টরের মান সেম, অর্থাৎ p এর মানও 5 q এর মানও 5। তাহলে 5² + 5² + 2 × 5 × 5 cos আলফা। আলফার মান কত, 120 ডিগ্রি। আমরা এটা 120 ডিগ্রি চাইলে বসাই দিতে পারি 120। ওকে, তাহলে এখন দেখো আমরা এটা সামনে আগানোর চেষ্টা করি। এখানে কি আছে, এখানে তোমার 5² + 5² + 2 × 5 × 5। আর আমরা জানি cos 120 ডিগ্রির মান কত, 120 ডিগ্রির মান হচ্ছে -12। এটা যদি তোমরা একটু ক্যালকুলেটরে করার চেষ্টা করো তাহলে এখান থেকে তোমরা একটা মান পাবা, সেই মানটা হচ্ছে 5। তাহলে দেখো আমরা এইভাবে সূত্রের সাহায্যে খুব সহজেই কি লব্ধির মান বের করে ফেলছি। তাহলে এরপর আমাদের কি বের করতে হবে, আমাদের লব্ধির দিক বের করতে হবে। তাহলে চলো একটু আমরা খেয়াল করি। আমরা নিশ্চয়ই দিক নির্ণয় করার সূত্রটা জানি, সেটা কি ছিল, tan θ = q sin আলফা p + q cos আলফা। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, যে দেখো আমরা বলছিলাম যার সাথে কোণ হবে সে থাকবে আলাদা। তোমরা যদি গত লেকচারগুলো দেখে থাকো হয়তো খেয়াল করবে, আমরা বলছিলাম যার সাথে কোণ হবে সে আলাদা থাকবে এবং বাকি যে থাকবে তার q sin আলফা + q cos আলফা। তো এখানে আমরা কোণটা কার নিতেছি, তাহলে p এর সাথে কোণটা নিতেছি, এই p এর সাথে কোণটা নিতেছি, কোণটা নিতেছি। অর্থাৎ কি হইতেছে, লব্ধির যে দিকটা বের করব সেটা কার সাথে, p এর সাথে বের করতেছি। হ্যাঁ, যা তোমরা চাইলে q এর সাথে বের করতে পারো, এটাতে এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ কি, দুইটার যে মান যেহেতু সেম, অর্থাৎ তাদের দুই পাশের মধ্যবর্তী কোণটাও সেম হবে। অর্থাৎ তোমার এই পাশের কোণ যদি আলফা ধরি, ওই পাশের কোণ যদি বিটা ধরি, তাহলে আলফা এবং বিটা দুইটাই কি সেম হবে। অর্থাৎ এই কারণে তুমি চাইলে p নিয়ে করতে পারো, চাইলে q নিয়ে করতে পারো। অর্থাৎ p এর সাথে কোণটা নিতে পারো, চাইলে q এর সাথে কোণটা নিতে পারো। আচ্ছা একটু যদি খেয়াল করি, এখান থেকে আমরা একটু মান বসানোর চেষ্টা করি। q এর মান 5 sin 120 ডিগ্রি, 5 + 5 cos 120 ডিগ্রি। আমরা জানি sin 120 ডিগ্রি মান কত, √3/2 × 3/2। আর এদিকে আছে তোমার 5 + cos 120 ডিগ্রি মান হচ্ছে -12। এটা যদি তোমরা ক্যালকুলেটরে করো তাহলে তোমরা পাবা হচ্ছে √3। অর্থাৎ এটা ক্যালকুলেটরে বসানোর ফলে তোমরা √3 পাবে। তাহলে আমরা কিসের মান পাচ্ছি, আমরা tan θ এর মান পাচ্ছি √3। সুতরাং θ হবে কি, tan ইনভার্স √3 = 60 ডিগ্রি।
তাহলে বন্ধুরা আমরা এইভাবে খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারছি। আমরা এখান থেকে পি এবং কিউর মান বসিয়ে লব্ধির মান বের করছি এবং একই সাথে পি এবং কিউ এবং পূর্ণের আলফার মান বসিয়ে আমরা তোমার ই এর সাথে অর্থাৎ পি ভেক্টরের সাথে লব্ধির দিক নির্ণয় করে ফেলছি। তারপরে তোমাদের সাথে একটা নেক্সট ম্যাথে দেখো। বন্ধুরা এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো, তাহলে চলো শুরু করি। তো আমরা একটু ম্যাথটা পরে শোনাই। একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান, দেখা যায় এদের লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ড হতে পারে। আচ্ছা, এই প্রশ্নটা দিয়ে আমাদের কি বোঝাতে হচ্ছে তাই একটু যদি চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। একই সময়ে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান, তার মানে আমরা একটু যদি খেয়াল করি, দেখো দুটি ভেক্টর পি এবং পি অর্থাৎ তাদের যেহেতু মান সমান তাই আমি একই নাম দিয়ে দুটি ভেক্টরকে উল্লেখ করছি, এটাও পি এটাও পি, তাদের মান সমান এবং দেখাও যে এদের লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এদের লব্ধি আর মধ্যবর্তী কোণ হচ্ছে কি আলফাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এদিকে থিটা হইলে তোমার কি হবে, এই পাশটা হতে হবে থিটা, অর্থাৎ তোমার আলফাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমাদের কি কি বের করতে হবে, আমরা একটু যদি আগে থেকে লিখে রাখি, সেটা হচ্ছে কি আমাদের বের করতে হবে থিটা ইকুয়াল টু আলফা বাই 2, অর্থাৎ আলফাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ওকে, আমরা এটা বের করব। তাহলে আমরা একটা নিশ্চয়ই আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি আমরা জানি, আচ্ছা আমরা লিখি, আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু, তাহলে আমরা যেহেতু পি এর সাথে কোণটা নিয়েছিলাম তাহলে পি এর সাথে শুরু করি। তোমার পি কে আলাদা রাখবো, প্লাস যেহেতু দুটো একই ভেক্টর তাহলে ওইটাও পি হবে, পি sin আলফা পি cos আলফা। ওকে, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে নিয়ে আসছি এবং এই সূত্রটা আমরা দিয়ে অনেক ম্যাথ করা হয়েছে। তাহলে চলো একটু সামনে আগাই। পি কমন নিয়ে নিলাম, এদিকে পি sin আলফা থাকবে, এদিকে পি কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস cos আলফা। তাহলে পি পি কেটে ফেললাম, তাহলে আমাদের কি থাকলো, আমাদের থাকলো sin আলফা আর এদিকে হচ্ছে তোমার 1 প্লাস cos আলফা। তো এইখানে আমাদের একটু কাজ করতে হবে, আমরা একটু বাম পাশের কাজগুলো করে নিই। একটু যদি খেয়াল করো, এখানে আমাদের কি আছে 1 প্লাস cos আলফা। তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমাদের ম্যাথে ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার ছিল, ওইখানে তোমাদের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে তোমার 1 প্লাস cos 2 আলফা ইকুয়াল টু 2 cos স্কয়ার আলফা। তাহলে দেখো এটার সাথে সিমিলারিটি আছে না, হ্যাঁ 1 প্লাস cos আলফা, এখানে কি 1 প্লাস cos 2 আলফা, অর্থাৎ এখানে 2 আলফা এখানে আলফা, অর্থাৎ অর্ধেক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি এই সূত্রটা বের করতে চাই 1 প্লাস cos আলফা ইকুয়াল টু 2 থাকবে cos স্কয়ার থাকবে, এখানে আলফা যেহেতু আমরা অর্ধেক নিছি তাহলে এই আলফাটাও অর্ধেক হয়ে যাবে। আলফা বাই 2 তোমাদের কিন্তু সূত্রটা খেয়াল ছিল। তারপরে দেখো উপরে আছে sin আলফা। আমরা নিশ্চয়ই আরেকটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে কি তোমার sin 2 আলফা ইকুয়াল টু 2 sin আলফা cos আলফা। নিশ্চয়ই মনে আছে। তাহলে দেখো এখানে শুধু sin আলফা আছে, অর্থাৎ এখানে অর্ধেক হয়ে গেছে। তাহলে আমাদের সেম সিমিলারিটি ওয়েতে কি হবে, sin আলফা ইকুয়াল টু হবে তোমার 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। তাহলে এই যে এখানে আমরা মানগুলো বের করছি, এগুলো একটু আমরা এখানে বসিয়ে দেব। তাহলে একটু চলো দেখা যাক কি হয়। এদিকে আছে কি 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, আর এদিকে আছে কি 1 প্লাস cos আলফা, আমরা বের করছি 1 প্লাস cos আলফা আছে 2 cos স্কয়ার আলফা বাই 2। তাহলে এখানে 2 কাটা যাবে, আর এদিকে দেখো খেয়াল করো cos আলফা বাই 2 cos স্কয়ার আলফা বাই 2, তাহলে একটা cos আমরা এখান থেকে কেটে ফেলতে পারি। তাহলে আমাদের বাকি থাকবে কি, আমাদের বাকি থাকবে sin আলফা বাই 2 আর এদিকে হচ্ছে cos আলফা বাই 2। বাকি অংশটা আমরা একটু এদিকে করার চেষ্টা করি। তাহলে আমাদের কি থাকলো, আমাদের থাকলো tan থিটা ইকুয়াল টু sin আলফা বাই 2 cos আলফা বাই 2। তাহলে আমরা জানি sin থিটা বাই cos থিটা হচ্ছে তোমার tan থিটা, তার মানে এখানে sin আলফা বাই 2 বাই cos আলফা 2 হবে কি tan আলফা বাই 2। তাহলে এদিকে tan থিটা ইকুয়াল টু tan আলফা বাই 2। তাহলে এদিকে আমি থিটা রাখলাম, থিটা রাখার পরে ট্যানটাকে আমি ওই পাশে নিয়ে দিলাম, তাহলে কি হবে tan ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স তোমার tan আলফা বাই 2। তাহলে আমরা জানি tan ইনভার্স এবং tan কাটাকাটি হয়ে যায়, তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি। তাহলে tan ইনভার্স এবং tan কাটাকাটি হলে আমাদের কি থাকলো, আলফা বাই 2 থাকলো, কি সেটা হচ্ছে থিটা। তাহলে দেখলাম আমরা প্রমাণ করে ফেললাম
থিটা ইকুয়াল টু আলফা বাই 2, অর্থাৎ আমরা সেটা লিখিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।